আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এআইটি অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্সে। আমি ইশতিয়াক ফেরদাউস, মাস্টার ট্রেনার গ্রাফিক ডিজাইন। তো আজকে আমরা শিখতে যাচ্ছি ফটোশপের ইন্টারফেস নিয়ে। ইন্টারফেসটা আমরা দেখার জন্য আমরা আমাদের স্লাইডে চলে যাব। ইয়েস, হ্যাঁ। তো এই স্লাইড থেকে আমরা মানে বিষয়টা দেখবো আসলে কোনটাকে কি বলে। যেমন এখানে লেখা আছে ফটোশপ ইউজার ইন্টারফেস। ফটোশপের মধ্যে আমরা যখন ওপেন করব এখানের ভিতরটা কীরকম হবে এটাই। যেমন এখানে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুল বক্স অথবা টুলবার। তাহলে সাইডের প্যানেলটা একদম উপর থেকে কিছু ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, এগুলা হচ্ছে মেনু। যেমন ফাইল মেনু, এডিট মেনু। তারপরে ফাইলের নিচে আমরা যেই বক্সটা দেখতে পাচ্ছি এখানে কিছু টুলস এগুলো দেখা যাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কন্ট্রোল। এটাকে বলা হবে কন্ট্রোল অথবা টুল বার অপশনসও বলা হয় অথবা কন্ট্রোলও বলা হয়। আর এখানে যে সাইডে আমরা দেখতে পাচ্ছি যেমন মনে করেন অ্যাডজাস্টমেন্টস, কালার, তারপরে লেয়ার্স, এগুলো হচ্ছে প্যানেলস। ঠিক আছে, এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস। আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যালি দেখতে চাই আমাদের ফটোশপটা ওপেন করব, তারপরে আমরা ওখান থেকেও একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো আমাদের এই ফটোশপের মধ্যে ঢোকার পরে আমরা এখানে এই যে সাইড প্যানেলটা দেখেন, এটাকে বলা হচ্ছে টুলবার বা টুল বক্স। তারপর আমি আরেকটা যেটা আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে এই যে উপরের যে এটা হচ্ছে আপনার টুল বক্সের যে ডিটেলস প্যানেল, এটা হচ্ছে এটা যেটাকে কন্ট্রোলও বলা হয়, এটা অথবা টুল বক্স প্যানেল নামেও পরিচিত। ঠিক আছে, অপশনস বলা হয়, টুল বক্স অপশনসও বলে। আবার উপরে যে ফাইল, এখানে কিছু মেনু, এগুলো হচ্ছে সাব মেনু। তাহলে ফাইল মেনুর আন্ডারে সাব মেনু, যেমন নিউ সাব মেনু, ওপেন সাব মেনু, এডিট, এটা আবার মেনু, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেকশন, এগুলো হচ্ছে মেনু। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে একটা প্লেট। যেমন এই যে এটা নেভিগেশন, এটা একটা প্লেট, হিস্টোগ্রাম, এটা একটা প্লেট। ঠিক আছে, তাহলে আপাতত আমরা জিনিসটা জানলাম হচ্ছে ফটোশপের ইন্টারফেসটা। আপনি যদি এটাকে মিনিমাইজ করতে চান এখানে মাইনাস থেকে ক্লিক করলে এটা ভিতরে মিনিমাইজ হয়ে গেছে, ক্লিক করবেন ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আপনি যদি এখানে রিয়েস টু ডাউন করতে চান একটা ক্লিক করবেন, দেখেন এটা ছোট হয়ে গেছে। আবার মাঝখানে ক্লিক করেন, এটা বড় হয়ে গেছে। আবার আপনি যদি এখানে কর্নার থেকে ক্লিক করেন তাহলে এই জিনিসটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অ্যান্সার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।